যে সন্তান যদি কনসিভ না হয় তাহলে জিনের মাধ্যমে এর চিকিৎসা নেওয়া যাবে কি না। দেখুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান দুনিয়ার নিয়ামত। কোরআন মাজিদে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। অবশ্যই জেনে রেখো, সম্পদ এবং সন্তান দুটো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। সন্তান যদি কারো কনসিভ না হয় তাহলে জিনের মাধ্যমে কিংবা কোনো কবিরাজের মাধ্যমে তার চিকিৎসা করিয়ে তার থেকে সন্তান লাভের আশা করা, যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চা না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে হবে। তার শারীরিক প্রবলেম থাকতে হবে, মানসিক কোনো সমস্যা থাকতে পারে, তাহলে কিংবা রীতিমতো যে নিয়মিত যে পিরিয়ড হওয়ার যে বিষয়টি থাকে সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কনসিভ না হতে পারে, ইত্যাদি ইত্যাদি হাজারো কারণ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কোনো অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেননি। সুতরাং বাচ্চা না হওয়া এটা একটা শারীরিক অসুস্থতা। যদি এটা না হয় তাহলে প্রথমত তাকে যেতে হবে অভিজ্ঞ ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। কোনো ব্যক্তি যদি জাদুগ্রস্ত হন কিংবা জিনের আসর তার মধ্যে থেকে থাকে তাহলে অভিজ্ঞ কোনো একজন হাফেজ কোরআন, আলেম দ্বীন কিংবা যিনি ঝাড়ফুঁক করেন তার কাছ থেকে রুকিয়া করে নিতে হবে। কিন্তু এমন কোনো তাবিজ কবজ ব্যবহার করা যাবে না যেই তাবিজ কবজের মধ্যে কুফুর কিংবা শিরিক মিশ্রিত থাকে। সেক্ষেত্রে যে ব্যক্তি নিজে আমল করবেন, অর্থাৎ যার এই প্রবলেম হচ্ছে তিনি নিজে যদি দিনদার হন, ইমানদার হন, তাকওয়াবান হন, তাহলে সে নিজেও আমল করতে পারেন। আর যদি তার নিজের আমলের উপর তার বিশ্বাস না থাকে তাহলে অভিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হয়ে তিনি রুকিয়া করতে পারেন। কিন্তু কোনো জিন এসে সন্তান দেবেন এই বিশ্বাস অন্তরের মধ্যে যদি কোনো ব্যক্তি রাখে তাহলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে। সুতরাং এই ধরনের চিন্তা মাথায় রাখা যাবে না। জিন মানুষকে সন্তান দিতে পারে, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোনো বদজিনের আসর থাকলে তাহলে তিনি সেখান থেকে রুকিয়া করতে পারেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে রুকিয়ার কিছু আমল দিয়ে দিচ্ছি। সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করতে পারেন, সাথে সাথে সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত আপনি পাঠ করবেন। সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস পাঠ করে মাথা কোনো পানির মধ্যে দম করে সেই পানি আপনি মাথায় দিলেন, তেলে মালিশ করলেন, পেটে মালিশ করলেন, বুকে মালিশ করলেন এবং সাথে সাথে যে পানির মধ্যে দম করেছেন সেই পানি দিয়ে আপনারা গোসল করলেন। এইভাবে নিয়মিত আমল করতে পারলে যদি কোনো বদজিনের কোনো আসর থেকে থাকে, কোনো বান থেকে থাকে, আশা করা যায় ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই বিশ্বাস মোটেও কেউ মাথায় রাখবেন না, চিন্তাতেও আনবেন না যে কোনো জিন আমাকে সন্তান দিতে পারে। আর ইয়াজু বিল্লাহ, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর প্রতিনিয়ত রবের কাছে দোয়া করবেন। যেমন কোরআন মাজিদের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বেশ কিছু দোয়া আছে। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি বলেছিলেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই ধরনের দোয়া, যেগুলো দোয়াই মাসুরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দ্বারা বর্ণিত কিংবা তাদের দ্বারা যেসব দোয়াগুলো হয়েছে যা কোরআনের আয়াত দ্বারা বর্ণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সেই দোয়াগুলো আপনারা বেশি বেশি পাঠ করতে পারেন। আপনারা আরেকটি দোয়া পড়তে পারেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ইত্যাদি দোয়াগুলো আপনি নিয়মিত পাঠ করুন আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আর আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন এবং জিনের মাধ্যমে সন্তান আসবে এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসুন। কারণ এই চিন্তা চেতনায় কুফরি এবং এটা একটা শিরকি আকীদা যে জিন আমাকে সন্তান দান করতে পারে। আল্লাহ ইয়াজু বিল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা যেহেতু হয়, সুতরাং সন্তান দেওয়া না দেওয়ার ফয়সালাও এটা আল্লাহ পাকের কাছেই। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুফরি চিন্তা চেতনা, শিরকি আকীদা, বিশ্বাস থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।